আসসালামু আলাইকুম। সো ফকল্যান্ড নামটা ইদানিং খুব শোনা যাচ্ছে। আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যকার যে সেমিফাইনালটা অনুষ্ঠিত হবে সেটা শিডিউল হওয়ার পর থেকে ফকল্যান্ড নিয়ে খুবই আলোচনা হচ্ছে। আমরা ছোট করে ফকল্যান্ড নিয়ে একটু জানার চেষ্টা করব। ফকল্যান্ড হচ্ছে একটা যুদ্ধ, সেটা 1982 সালে সংঘটিত হয়েছিল ব্রিটেন বনাম আর্জেন্টিনা। এটা একটা দক্ষিণ আটলান্টিকের একটা দ্বীপপুঞ্জ নিয়ে এই সংঘর্ষটা তাদের মধ্যে হয়েছিল। এটা 10 সপ্তাহের একটা সংঘাত ছিল। তো বিরোধের মূল কারণ ছিল এই ব্রিটেনের পক্ষ থেকে 1833 সাল থেকে দ্বীপপুঞ্জটি শাসন করতেছে ব্রিটেন, এবং ব্রিটেনের দাবি ছিল দ্বীপবাসীদের আত্মনিয়ন্ত্রণ অধিকার তারা রক্ষার পক্ষে তারা প্রতিষ্ঠিত করবে এই যুক্তিতে। এবং পরবর্তীতে গণভোটে দ্বীপবাসীরা ব্রিটিশের শাসনেই থাকার পক্ষে রায় দেয়। দ্যাট মিনস তারা পরবর্তীতে এটা একটা গণভোট দেয় দ্বীপবাসীর মধ্য থেকে, এবং তারা ব্রিটিশের অধীনেই থাকতে চায়। আর্জেন্টিনার অবস্থান তারা দ্বীপপুঞ্জকে তারা ইসলাস মালভিনাস বলে তারা ডাকতো। এটা ভৌগোলিক নৈকট্যের ভিত্তিতে তারা তাদের বলে দাবি করত। সো এটা তাদের উপনিবেশ আমলের একটা অবিশ্বাস হিসেবে তারা দেখতো। দশকের পর দশক থেকে জাতিসংঘে এটা বিরোধ উত্থাপিত হলেও কোনো সমাধান হয় নাই। যুদ্ধ সময় রেখা এটা 10 সপ্তাহের একটা সংঘাত এপ্রিল থেকে জুন 1982 সাল পর্যন্ত এটা ছিল 10 সপ্তাহ। সো এটা প্রথমে আর্জেন্টিনা সামরিক বাহিনী 2 এপ্রিল ফকল্যান্ডে আক্রমণ করে এবং দ্বীপটা দখল করে ব্রিটেন থেকে। 3 এপ্রিল জাতিসংঘ আর্জেন্টিনাকে সেনা প্রত্যাহারের আহ্বান জানায়, কিন্তু আর্জেন্টিনা সেটা প্রত্যাখ্যান করে। 5 এপ্রিল ব্রিটেন দ্বীপটি পুনরুদ্ধারের জন্য নৌবহর পাঠায়, এবং 5 এপ্রিলে যেটা পাঠায় এটা আর্জেন্টিনা সেটা রুখে দেয়। পরবর্তীতে মে মাসে ব্রিটেন সমুদ্র আকাশ স্থলে 3 দিক থেকে তীব্র আক্রমণ চালায় এবং তীব্র সংঘর্ষ হয়, এবং 14 জুন আর্জেন্টিনা আত্মসমর্পণ করে। ব্রিটেন এটা নিয়ন্ত্রণ ফিরে পায়। সো এটা ক্ষয়ক্ষতি পরিণতি মোটা দাগে 907 জন নিহত হয়েছে। এর মধ্যে 649 জন আর্জেন্টাইন সেনা, 255 ব্রিটিশ সেনা। এটা 10 সপ্তাহের স্থায়িত্ব ছিল। এটাতে কি প্রভাব পড়ছে, এই যুদ্ধ শেষ হওয়ার পর কি প্রভাব পড়ছে কোন দেশে? আর্জেন্টিনায় প্রভাব পড়ছে। পরাজয়ের ফলে সামরিক জান্তা সরকার ছিল, তাদের ওইটা পতন ঘটে, গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়। এবং মালভিনাস দাবি আজও আর্জেন্টিনা জাতীয় রাজনীতিতে একটি জীবন্ত বিষয়। তার মানে তারা এখনো এটার দাবি ছাড়ে নাই। এটা যে ক্ষত, তারা ক্ষত নিয়ে এখনো আছে। ব্রিটেনের প্রভাব পড়ছে কি, ওই তৎকালীন যে প্রেসিডেন্ট মার্গারেট থ্যাচার, ওই থ্যাচার সরকারের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পাইছিল, এবং 83 সালে তাদের যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনে তাকে জয়লাভ করতে সহায়তা করছিল। এবং ফকল্যান্ড আজও ব্রিটিশ শাসনের অধীনেই আছে। সো এই পর্যন্ত ছিল আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।